অপরাহ্ন আজকে আমাদের বহু প্রতীক্ষিত বিভাগের নবীনবরণ 2023-24 শিক্ষাবর্ষের এবং বিদায় সংবর্ধনা 2023 এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন আমাদের এই কার্যনলেরই সন্তান, যিনি জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আবারও এই কার্যনলেরই সন্তান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সম্মানিত চেয়ারম্যান এবং জীববিজ্ঞান অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক, যিনি আমার বাল্য বন্ধু, আমরা একসাথে স্কুলে লেখাপড়া করেছি। মঞ্চে উপবিষ্ট আছেন এই বিভাগের জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক ডক্টর আশফাক আহমেদ, ছাত্রছাত্রী উপদেষ্টা দ্বয় যথাক্রমে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন এবং ডক্টর তাহমিনা ইসলাম। সামনে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় শিক্ষক এবং ম্যাডামেরা। আমি প্রথমেই প্রফেসর ডক্টর মোহাম্মদ এ.কে.এম. নজরুল ইসলাম স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করেছি। উনি ময়মনসিংহ থেকে এসেছেন, কালকে যখন ফোন করেছি আমিও একটা বড় করে হাততালি দিই। আমি একটু চেয়ারম্যান হিসাবে একটু সময় নিয়েই বলবো। প্রফেসর ডক্টর মোহাম্মদ এ.কে.এম. নজরুল ইসলাম এমন একজন শিক্ষক, আমরা বিদেশে থাকলেও উনি মেল দিয়ে যোগাযোগ করতেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রথম সন্তানটি যখন হলো এই ঢাকা মেডিকেলে, আমার বিভাগের শিক্ষক সহকর্মীর মধ্যে একমাত্র শিক্ষক অধ্যাপক ডক্টর এ.কে.এম. নজরুল ইসলাম আমার ছেলেকে দেখতে গিয়েছিলেন হাতে একটু উপহার নিয়ে। আমি সেটি কোনোদিন ভুলব না। স্যার অনেক ধন্যবাদ। আজকে আমি কালকে ফোন করে বলেছি, আসলে ফোন করেছিলাম আপনি ধরেন নেই, তারপরে সো নাইস অফ হিম আপনি ফোন ব্যাক করেছেন, তারপরে কথা হয়েছে, আপনি কথা দিয়েছিলেন আমি ময়মনসিংহে আসার চেষ্টা করব। স্যার আমার সত্যি আজকে একটা ভালো লাগার দিন। আমি চেষ্টা করেছি আমার বিভাগের যাদের কাছ থেকে আমি লেখাপড়া শিখেছি তাদের সকলকে ফোনে রিচ করার জন্য একে একে সকলের সাথে কথা বলেছি। তার মধ্যে অধ্যাপক ডক্টর তাহসিনা রহিম আপা, উনিও আসছেন। উনি খুবই ইদানিং আসেন না, আগে আসছেন আবারও। আপা সরাসরি আমরা শিক্ষার্থী আপনার কাছ থেকে শিখেছি, জ্ঞান লাভ করেছে, প্রতিদান তো দিতে পারবো না এই অনুষ্ঠানে, সেই জন্য ডাকি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর ডক্টর রোকেয়া বেগম, ওনাকেও সরাসরি আমরা ছাত্র, আমাদেরকে অনেক আদর করে পড়িয়েছেন সকলেই। হ্যাঁ, আমি নজরুল স্যারের কথা, এথার ইন্টারনের বই একদম মুখস্থ ছিল, মানে আনবিলিভেবল। এই যে এমন শিক্ষক পেয়েছি যার ফলে যা কিছু শিখেছি এই সামনের সাইডে যারা বসা আসছেন তাদের কাছ থেকে শিখেছি, সেটাই ভাঙায় চূড়ায় খায়, এটাই সত্য কথা। দেন মমতাজ আপা, ডক্টর মমতাজ বেগম, উনিও এসছেন। তারপরে আমাদের সদ্য রাখুরি স্যার তো এখন এখানে আছেন, অধ্যাপক ডক্টর রাখুরি সরকার, অধ্যাপক ডক্টর শাহাদত মোর্শেদ স্যার, অধ্যাপক ডক্টর শামীম শামসি। আরেকজনের কথা, আমার বন্ধুবর্গকে সবসময় প্রতিটি অনুষ্ঠানে মিস করি। আমরা কিউ আর ইউ এর মতো ছিলাম, সেই জায়গায় কিউ নেই, ইউ আছে। তার ছায়া হিসাবে তার বন্ধুপত্নী এবং এই বিভাগেরই গর্বিত শিক্ষার্থী, যিনি এখন আমাদের আইইআরের সম্মানিত শিক্ষক সহযোগী অধ্যাপক ডক্টর তাহমিনা আওয়াল, তাকেও নিমন্ত্রণ করেছি, আসছে। আমার বন্ধুবর্গকেও করেছিলাম, ডক্টর ডোনাল্ড জেমস গোমেজ, সে অসুস্থ আসতে পারেনি, এবং ডক্টর রেজিনা, ডক্টর রিপনকেও বলেছিলাম আইইআরের যারা আমাদের এখানে শিক্ষক আছেন তাদেরকে মোটামুটি আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। তা সকলেই আমার ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। তাহমিদা পাও আমাকে ব্লেসিংস মানে শুভেচ্ছা জানিয়েছেন,
হাসান স্যার শুভেচ্ছা জানিয়েছেন, নওশাদ স্যার শুভেচ্ছা জানিয়েছেন আজকের অনুষ্ঠানে, যারা নীলুফার আপা, নার্গিস আপা সকলে আসতে পারেননি, কিন্তু সকলেই তোমাদের জন্যে, যাদের উদ্দেশ্যে আজকে সকলের জন্য ওনারা শুভেচ্ছা পাঠিয়েছেন। সুতরাং ওনাদের জন্য একটা বড় করে হাততালি। ফুড চেন বা ফুড ওয়েব বলে অনেকটা সেরকম না, আমরা সিনিয়রদের যদি রেসপেক্ট না করি আমাদেরকে কেন জুনিয়ররা রেসপেক্ট করবে। সুতরাং আই ট্রাইড মাই বেস্ট। এবং সামনে উপবিষ্ট আমার এই বিভাগের সম্মানিত সহকর্মীবৃন্দ, যাদের সার্বিক সহযোগিতা নিয়েই এই বিভাগটি সুন্দরভাবে চলে। আজকে যাদেরকে নিয়ে অনুষ্ঠান, নবীন শিক্ষার্থী এবং প্রবীণ শিক্ষার্থী, আমরা সকলে ইন বিটুইন, তার মাঝামাঝি, মাঝখানের সারিতে বসে আছে বা অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। এবং এই বিভাগের আমরা শিক্ষক যেমন পড়াই, আমাদের কিছু স্মার্ট অফিস স্টাফ আছে যাদের সাহায্য ছাড়া আমরা চলতে পারি না। আমি তাদেরকেও আজকে এখানে বসার জন্য নিমন্ত্রণ জানিয়েছি, আশা করি তারাও আছে এখানে। সুতরাং এই মানপত্রে যেটি লেখা হয়েছে বোটানিসি পরিবার, উই রিয়েলি মিন দ্যাট, আমরা সেটা বোঝাই। আর একজনও আমার সরাসরি ছাত্রী, সে এখন কার্সে আছে, ডক্টর তানিয়াকেও আসতে বলেছিলাম, তানিয়াও এসছে। সব মিলিয়ে আমার চেষ্টা, অনেক ব্যস্ততার মধ্যে অনেক কিছু ভুল করেছি। যদি কিছু ভুল হয়ে থাকে আমি ধন্যবাদ দিবেন ডক্টর তামিনা ইসলাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আগেই যেহেতু ডক্টর তামিনা ইসলাম ধন্যবাদ দিবে, সুতরাং তাকে ধন্যবাদটা আমি দিয়ে দিই। দুইজন সম্মানিত উপদেষ্টা নিরলসভাবে পরিশ্রম করেছেন আজকের অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সার্থকভাবে সম্পন্ন করার জন্য। তার সাথে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এমনকি বাগান কর্মীবৃন্দ আজকে যে সুন্দরভাবে সাজিয়েছে, উই আর ভেরি মাচ গ্রেটফুল টু দেম। এখন আমি নবীনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। নবীন মানে এই তরুণ, আমি নিজেও তরুণ মনের দিক দিয়ে, সারা জীবন তরুণ থাকতে চাই। জানি না কোনো ঔষধ আছে কিনা, তবে ওষুধ অনেকেই বলে হাসলে তরুণ থাকা যায়, হাতে তালি দিলে তরুণ থাকা যায়। তা আমি প্রথমেই নবীনদেরকে অভিনন্দন জানাবো এই দীর্ঘ পথ পরিক্রমায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া। আর সেটি যদি হয় কার্জন হল ক্যাম্পাস, এটা একটা স্বপ্ন। আমি সত্যিই বলবো স্বপ্ন। হ্যাঁ, অনেকে হয়তো বটানি পড়তে চায়নি, তারপরেও এই বটানি ডিপার্টমেন্টের পড়ার সুযোগ আমি মনে করি অনেক স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে। আমি অভিনন্দন জানাবো সেই সকল গর্বিত মাতা পিতার প্রতি যাদের সস্নেহে আজকে এই পর্যন্ত এসেছে, তাদেরকে কখনোই ভুলে যাবে না। তাদের মায়ের আঁচল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, যেখানে মানপত্রে লেখা হয়েছে যে স্কাই ইজ দ্য লিমিট। রিয়েলি তাই, বাট সেই লিমিটটা এমনভাবে রাখবে যে আমার গন্তব্যস্থল যেন ঠিক থাকে। আমার বন্ধুবর গাছের কথা বলে গেছে, আমি গাছ দিয়ে যদি বলি, তোমাদের বাবা মা একটি ছোট্ট চারা গাছ হিসাবে বটনি ডিপার্টমেন্টে পাঠিয়েছে। আর আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ কি করবেন? গাছ যেমন সালোক সংশ্লেষণ করে, তার আলো লাগে সূর্যের আলো, আমার সেই সম্মানিত শিক্ষকবৃন্দ সেই আলোক দিবেন, শিক্ষার আলো। তোমাদের মধ্যে আছে কি উষ্ণ রক্ত প্রবাহ, দ্যাট ইজ প্লান্টের সাথে যদি কম্পেয়ার করি, দ্যাট ইজ ক্লোরোফিল। তোমাদের মেধা বুদ্ধি দিয়ে এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের আলোকে আলোকিত হয়ে প্রকৃত মানুষ হবে। মানুষকে গাছ দিয়ে যদি বলি, এই গাছ প্রস্ফুটিত বড় হবে, ফুল হবে, ফুল গাছ দিয়েই বলি। আমাদের জসিম স্যার এবার সূর্যমুখী দিয়ে সাজিয়েছেন, গাঁদা ফুল দিয়ে সাজিয়েছেন।
তোমাদেরকে সুন্দর ফুল দেওয়া হয়েছে গ্লাডিওলাস বা জারবেরা, এই ধরনের ফুল হবে। আমার এখানে লাগিয়ে দিয়েছে আমার সম্মানিত কলিগ, কি চন্দ্রমল্লিকা। দেখো ফুলের কদর। তোমাদেরকে নিজেদেরকে এইভাবে প্রতিষ্ঠা করবে যে মানুষ যেন কদর করে, তাহলে এই ধরনের ফুল হতে হবে। ওই যে স্কাই ইজ দ্য লিমিট, ওইখানে সবচেয়ে বড় ফুল র্যাফলেশিয়া হওয়ার সুযোগ আছে। ডোন্ট ডু দ্যাট, সেই দিকে যাবে না। সবসময় ভালো আর মন্দ আকাশে ভাসে, ভালোটা পিক আপ করবে, মন্দটা রিজেক্ট করবে। প্রভিসি মহোদয় আজকে সময় উপযোগী একটা বক্তব্য দিয়েছে। এই যে অস্থির সমাজে এই অস্থিরটা বাদ দিতে হবে, সুস্থির হতে হবে, এবং তোমাদেরকেই করতে হবে, তোমরাই পারবে। তাহলে এইরকম একটা অনুরোধ থাকলো, এখানে দীর্ঘ 5 বছর যে থাকবে, আমরা চেষ্টা করব প্রকৃত জ্ঞানের আলোকে তোমাদেরকে আলোকিত করতে। যদি কোথাও কখনো সমস্যা হয়, স্টুডেন্ট অ্যাডভাইজার দয় আছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, এবং বিভাগের চেয়ারম্যান আছে। চেয়ারম্যানের দরজা সবসময় খোলা। সুতরাং সব ধরনের সমস্যার সমাধানের জন্য আসবে, আমরা চেষ্টা করব। গতকালে একজন শিক্ষার্থী 4th ইয়ারে পরীক্ষা দিয়েছে, সে কালকে আসছে, আমার খুব ভালো লেগেছে। কি আসছে? স্যার, আমি আমার বাসায় লাগিয়েছিলাম থানকুনি পাতা, ওটা ভর্তা খেতে যেয়ে দেখি আমার হাত চুলকাচ্ছে। এটা কি পাতার কারণ হলো না কোনো অণুজীবের কারণ হলো? এই যে অনুসন্ধিৎসু মন, এটাই হওয়া উচিত। কারণের উত্তর নাও পাওয়া যেতে পারে। রাফানো ব্রাসিকা, ইটস নট এ সাকসেসফুল প্রোগ্রাম, বাট ইট ওপেন্স দ্য ডোর। এইরকম অনুসন্ধিৎসু মন থাকতে হবে। আশা করি এই অনুসন্ধিৎসু মনকে আরও অনুসন্ধিৎসু করতে সাহায্য করবেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ। আমার দৃঢ় বিশ্বাস, ওয়েল ট্রেন্ড আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ। আহমেদ শামসুল ইসলাম স্যারকে আমি ফোন করি নাই, সরি, মনে করতে পারি নাই। উনাকে উদাহরণ দিয়েই বলি, উনি শতবর্ষী। আমরা আজকে ওনার জন্য আবার আর একটা হাততালি দেই। আমাদের সকল সম্মানিত শিক্ষকই এরকম জন্য শতবর্ষী হন। উনি বাংলাদেশে প্রথম, জেনে রাখবে, উনি বাংলাদেশে প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন। ইট শুড বি নোট, জানা উচিত। বাংলাদেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হি ইজ দ্য পায়োনিয়ার। আমাদেরকে ক্লাসে পড়িয়েছিলেন মাত্র শিখে এসে। সুতরাং এই হলো সেই বিভাগ। ডক্টর তাহমিনা ইসলাম জিন এডিট করে। কেন ইমাজিন দ্যাট, যে জিনও এডিট করা যায়। সুতরাং আমাদের বিভাগের প্রত্যেকেই এরকম স্ব ক্ষেত্রে দক্ষ শিক্ষক। ডক্টর জসিম কি বলেছে যে গাছ চুলেই টাকা হয়ে যায়। তার মানে কিছু সে জানে, সেই জানাটা তোমাদেরকে জানতে হবে। এখন বিদায়ীদের যে বক্তব্য বিদায়ী তন্দ্রা দিয়ে গেছে, আমার কিচ্ছুই বলার নেই। তবে তার শেষেরটুকুই আমার চোখ দিয়ে পানি আসছিল। এটাই আমরা এক্সপেক্ট করি, যে যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। থ্যাংক ইউ, তুমি যে কথাটা উচ্চারণ করেছো। আমি এই অস্থির অবস্থার জন্য এরকম কথা উচ্চারণ করাতে আমার মনের অনেক অস্থিরতা দূর হয়ে গেছে। প্রেজ ওয়ার্দি, তোমার স্পিচটা প্রেজ ওয়ার্দি। এটাই হলো শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক। তোমরা বটানিকে রিপ্রেজেন্ট করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে যখন কেউ দরখাস্ত নিয়ে আসে, আমি দরখাস্ত লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি। কেন করি? যদি কোথাও ভুল থাকে, সে ভুলটা সংশোধন করে দিই, যাতে কোথাও যে না শুনতে হয় বটনি ডিপার্টমেন্ট থেকে কি শিখে এসছে। এটা আমার দায়িত্ব। বাড়িতে যেরকম বাবার দায়িত্ব, চেয়ারম্যানও সেরকম মনে করি এটা বাবা হিসাবে সেটা দেখা উচিত। সুতরাং আই ডিড দ্যাট। আরেকটি প্রবীণ বিদায়ীদের জন্য এই সেন্টেন্সটা সত্যি কথা বলতে আমারই লেখা। এইখানে এই মানপত্রের বেশিরভাগ লেখাই আমার, সেখানে এবারও আরও বেশি, গতবারও করেছে ডক্টর মোহাম্মদ অলিউর রহমান। ফাইন টিউনিং করেছেন। আই এম গ্রেটফুল টু ডক্টর অলিউর রহমান। সেখানে যে লাস্ট লাইনটা,
আনুষ্ঠানিকভাবে তোমাদের বিদায় বললেও এই বিভাগ চিরদিনই তোমাদের জানাবে স্বাগতম। তোমাদের ও আমাদের সবার প্রয়োজনে, তোমাদেরও প্রয়োজন আছে, আমাদেরও প্রয়োজন আছে। আবার দেখা হবে প্রাণের টানে এই সবুজ ক্যাম্পাসে। এই লাইনটা পরশুদিনকে আমি অ্যাড করেছি। আবার দেখা হবে সবুজ ক্যাম্পাসে এবং লাল দালানের গ্যালারিতে। কার্জন হল মানে লাল দালান, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে লাল বাস, আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কার্জন হল। কার্জন হল মানেই সবুজ ক্যাম্পাস। আমি মনে করি এই কার্জন হলের শিক্ষার্থীরা সবসময় সবুজ থাকে, সবসময় তরুণ থাকে। সুতরাং তোমরা সবসময় তরুণ থাকবে সেই বিশ্বাস আছে। তোমাদের জ্ঞাতার্থে আরেকটু বলি, তোমরা জানো আমাদের এখানে অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে। সুতরাং এরপর থেকে তোমরা অ্যালামনি সদস্য হবে। প্রতি বছর অ্যালামনির অনুষ্ঠান হয়, অ্যালামনির থেকে বৃত্তি প্রদান করা হয়। এবারও 33 স্টুডেন্টসকে বৃত্তি দেওয়া হয়েছে, প্রত্যেককে মাসে 2000 টাকা করে, যেটা অন্য কোনো বিভাগে এইরকম সুযোগ আছে বলে আমার জানা নেই। সুতরাং অ্যালামনিদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে যে 43 জন 15,000 টাকা পেলে, আমাদের সময় এটা আমরা কখনো ভাবিনি। কারা করলেন? আমাদের এই বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ অথবা এই বিভাগের সম্মানিত অ্যালামনি বৃন্দ। তাদের জন্য বড় করে একটা হাততালি। এই টাকাটা 15,000 টাকা খুব বেশি টাকা না, এর সদ্ব্যবহার করবে। যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে আমি আবারও বলবো, সদ্ব্যবহার করবে। এবং আজকে রেসিপিয়েন্ট একদিন, মাইন্ড ইট, একদিন ডোনার হয়ে আসতে হবে, তাহলে রেসিপিয়েন্ট সাকসেসফুল হবে। আমি সেই দোয়া করি, সেই শুভেচ্ছা রাখি যে তোমরা 43 জন ডোনার হবে তোমাদের ছোট ভাই বোনদের জন্য। আমি আর কথা বাড়াবো না। আমি বিভাগের চেয়ারম্যান হিসাবে একটু বেশি সময় নিয়েছি এবং সকলে ধৈর্য ধরে আমার কথা শুনেছেন। নজরুল স্যারের সামনে বক্তব্য দেওয়ার সাহস কখনো হবে বলে আমার বিশ্বাস ছিল না। হ্যাঁ, স্যারকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি, আবার একটু ভয় লাগে। হ্যাঁ, এখনও স্যারের একটা এক্সাম্পল, ইফেক্টস আর দ্য ইফেক্ট, স্যারের কাছ থেকে শেখা। সেটা বেশিরভাগ জায়গায় আমি কাজে লাগানোর চেষ্টা করি। কোথায় ইফেক্টস হবে, কোথায় দ্য ইফেক্ট হবে। স্যার থ্যাংক ইউ, স্যার থ্যাংক ইউ। আর আজকের অনুষ্ঠান ধন্যবাদ দিবে বিশেষ করে 4th ইয়ারের স্টুডেন্টরা। তারা অনেক পরিশ্রম করেছে, পিকনিক অ্যারেঞ্জ করেছে, তারা কয়েকদিন আগে এক্সকারশন করে আসছে। তারপরও আমরা যে দায়িত্ব দিয়েছি তারা সুচারুভাবে পালন করেছে। চেয়ারম্যান হিসেবে আমি ধন্যবাদ। বাকি ধন্যবাদের পালা ডক্টর তাহমিনা ইসলাম, খুব ভালো বলে, আমি অত ভালো বলি না। ডক্টর তাহমিনা ইসলাম ইজ ভেরি গুড অরেটার, তা সে ভালোভাবে ধন্যবাদ দেবে, সেই বিশ্বাস আছে। এরপরে লাঞ্চ আছে, আপনারা মানে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দরা রুম অ্যাসাইন করা থাকবে, সেখানে যে লাঞ্চ করবে। তারপরে একটা কালচারাল প্রোগ্রাম আছে, আশা করি ইট উইল বি এ ভেরি এনজয়েবল ওয়ান। সুতরাং আজকে কালচারাল প্রোগ্রাম শুধু আমাদের জন্যে। উই উইল ডু এনজয় এভরি মোমেন্ট, এভরি ফাংশন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।